আর এই শিয়াদের বৈশিষ্ট্য কি, এরা হযরতে আলীকে নবী হিসাবে মানে আর সাহাবীদের গালি দেয়, প্রচণ্ড গালি দেয় সাহাবীদের। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন যে ইনি হচ্ছেন চরিত্রহীনা মেয়ে। তার পাশাপাশি এরা মরিনি ছাগি একটা বেঁধে মারছে, পিটাচ্ছে আর বলছে আরে আমরা হযরতে আবু বকরের বেটি হযরতে আয়েশাকে পিটাচ্ছি, মারছি। এদের 61 হিজরি 10 মুহররমে আপনার এই আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন কে এরা কারবালার যুদ্ধে ইনি শহীদ হয়ে যান। তো শহীদ হওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে শিয়ারা। শিয়াদের পরিচয় দিই আপনাদের। শিয়া আমরা বলতে কাকে বুঝি? শিয়া এখন বর্তমানে অধিকাংশ বসবাস রয়েছে আপনার ইরানে। ইরানের লোকেরা প্রায় হচ্ছে শিয়া। আর এই শিয়াদের বৈশিষ্ট্য কি, এরা হযরতে আলীকে নবী হিসাবে মানে আর সাহাবীদের গালি দেয়, প্রচণ্ড গালি দেয় সাহাবীদের। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন যে ইনি হচ্ছেন চরিত্রহীনা মেয়ে। তার পাশাপাশি এরা মরিনি ছাগি একটা বেঁধে মারছে, পিটাচ্ছে আর বলছে আরে আমরা হযরতে আবু বকরের বেটি হযরতে আয়েশাকে পিটাচ্ছি, মারছি। এদের বৈশিষ্ট্য এরকম। তো এই শিয়ারা হচ্ছে মেন এই কারবালা যুদ্ধের ইমাম হুসাইনের শহীদ হওয়ার মেন দায়ী হচ্ছে শিয়ারা। শিয়া এরা কি করলো, কুফা থেকে এরা চিঠি পাঠাচ্ছে ইমাম হুসাইনের কাছে, বারবার চিঠি পাঠাচ্ছে, অসংখ্য চিঠি। চিঠিটা কি, ইমাম হুসাইন আপনি চলে আসেন আমাদের কুফা শহরে, আপনাকে খলিফা বানাবো, নেতা বানাবো। আর সেই সময়ে খলিফা ছিলেন কে? ইয়াজিদ বিন মুয়াবিয়া। এইবার ইমাম হুসাইনকে বারবার ডাকছেন, অসংখ্য চিঠি লিখে ডাকছেন। এবার ইমাম হুসাইন তিনি তার কাকাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও দেখি কুফা শহরটা তুমি দেখে এসো যে ওখানকার প্রস্তুতিটা কেমন। তো মুসলিম বিন আকিল গেলেন, গিয়ে দেখলেন, গিয়ে যাওয়ার পরই এই শিয়ারা, এই বদমাশেরা, শয়তানেরা মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। হত্যা করে দেওয়ার পরে মুসলিম বিন আকিল হয়ে একটা চিঠি লিখলো, কাকে? ইমাম হোসেনকে, যে ইমাম হোসেন এখানকার প্রস্তুতি খুব ভালো আছে, আপনার সবাই ভক্ত, আপনি তাড়াতাড়ি করে কুফা শহরে চলে আসেন। এবার ইমাম হোসেন চিঠি পেয়ে প্রস্তুত যাওয়ার জন্য। এবার তিনি তার সপরিবারে, ইতিহাসে বলা হয়েছে প্রায় 72 জন নারী আর শিশুকে নিয়ে এবার তিনি ঘোড়সওয়ারি নিয়ে যেতে আরম্ভ করলেন। তো যাওয়ার পথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে দেখা। সে সময়ে জলিলুল কদর অনেক সাহাবী জীবিত ছিলেন, তার মধ্যে জীবিত ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছেন, আইনা তুরিদ ইয়া ইবনা ফাতেমা, এ ফাতেমার বেটা কোথায় যাচ্ছেন? ইমাম হোসেন বলছেন, ইলাল কুফা, আমি কুফা যাচ্ছি। কেন? বলছে ওখানে আমার অনেক ভক্ত রাইগুলো আছে, তাদের সাথে তারা আমাকে ডাকছে, আহ্বান করছে, খলিফা বানাবে তার কারণে। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, শুনো, এলা হাউলাইল্লাযিনা কাতালু আবাকা, আরে তুমি এমন দেশে যাচ্ছ, তুমি এমন জায়গায় যাচ্ছ, তুমি এমন লোকের কাছে যাচ্ছ যেই লোকেরা তোমার বাপ আলীকে হত্যা করেছে। তাহলে বোঝা গেল হযরতে আলীকে হত্যা করেছে কারা? এই শিয়ারা, যে শিয়ারা হাসান হুসেন বলে চিৎকার করে বেড়ায়, নিজের শরীরে আঘাত করে চাকু দিয়ে মারে, এই বদমাশেরাই হযরতে আলীকে হত্যা করেছে। এই কথাটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন। আপনাদের বলি, আপনাকে তিনটা আমি যুক্তি দিব। তিনটা যুক্তি কি? যে এই যুদ্ধটা কারবালার যুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার জন্য হয়নি, বরং এটা ছিল শিয়াদের চক্রান্ত, শিয়াদের প্ররোচনা। সেটা কি? 1 নম্বর, কারবালার মাঠে যুদ্ধ হবে আর সেখানে সাহাবীরা যাবেন না, এটা হয়? সাহাবীরা নিষেধ করলেন কাকে? ইমাম হোসেনকে, আপনি যেন না, যেতে হবে না।
এটা বললেন। দ্বিতীয় কথা হলো কারবালা মাঠে একটা যুদ্ধ হবে, আর সেখানে শুধুমাত্র ইমাম হুসাইন প্রায় 72 জনকে নিয়ে যাবেন, আর ফের সেখানে সবগুলো আন্ডা, আন্ডা বলতে নারী আর শিশু। তো একটা যুদ্ধ হবে, আন্ডাগুলো গিয়ে কী করবে? ওখানে কিছু হবে না। তো প্রায় 72 জনকে নিয়ে যাচ্ছেন। ওখানেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন ইমাম হোসেনকে, শুনুন আপনি কমপক্ষে এই নারী আর শিশুদেরকে রেখে যান, নিয়ে যেন না, নিয়ে যেন না। তিনি নিয়ে গেলেন। তৃতীয় নম্বর কথাটা হলো ইমাম হোসেন যাওয়ার পরে, কুফা পৌঁছানোর পরে পরে বুঝতে পারলেন শিয়াদের চক্রান্ত। তিনি বাড়ি ফেরত আসার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। তারপরে ওখানকার এক নেতা ছিলেন, নাম হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ইমাম হোসেন বললেন, 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব, আমাকে মদিনার দিকে পাঠানো হোক, আমি মদিনা চলে যাব, কুফাতে আমি থাকবো না, 1 নম্বর। 2 নম্বর প্রস্তাব দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে আমাকে কমপক্ষে সিরিয়ার কিছু যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সে এলাকাতে আমাকে পাঠানো হোক, অথবা আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলল যে যদি আপনারা না মানেন তাহলে একটা কাজ করেন, ইয়াজিদ বিন মুয়াবিয়া যিনি খালিফা রয়েছেন সেই খালিফার সাথে আমাকে দেখা করতে দেওয়া হোক। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই বদমাশটা 3টা প্রস্তাবের মধ্যে একটাও প্রস্তাব মানল না। আরও বলছে কি, হয় আত্মসমর্পণ করুন, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হন। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু। আর এই তখন বদমাশগুলো নিজের কপাট লাগিয়ে, নিজের ঘরের কপাট লাগিয়ে, জানলা লাগিয়ে আরাম করছে, এদিকে যুদ্ধ চলছে। তার এই বদমাশগুলোই ইমাম হোসেনের শাহাদাত বরণের মেন দায়ী হচ্ছে শিয়ারা। এই বদমাশগুলো হচ্ছে মেন একবার দায়ী, এরাই হচ্ছে মেন দায়ী। শিয়ারা কত খারাপ আমাদের তো বললাম যে এদের বৈশিষ্ট্য এত নিচু, এত খারাপ যে এরা সাহাবীদেরকে গালি দেয়, নানানভাবে গালি দেয়। তার পাশাপাশি হযরত আয়েশাকে বলে যে এই আয়েশা মেয়েটা হচ্ছে চরিত্রহীনা মেয়ে, বাজে মেয়ে। তারপরে এরা আয়েশার বদনাম করার জন্য এরা একটা মরুনি ছাগি সেটাকে নিয়ে বেঁধে রেখে মারছে আর পিটাচ্ছে, বলছে হে শোনো 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 কী হচ্ছে, হযরত আয়েশাকে পিটছি আমরা, মারছি। আর এই বদমাশগুলো